আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে মিটারের সাহায্যে মোটরের টার্মিনাল শনাক্ত করব। আগে মিটারটা দেখেন আমরা ওহমে রাখছি। ওহমে রাখার পরে এই মিটারটা কিন্তু অটো লেখা আছে। তো অটো লেখা আছে এবং পাশে মেগা ওহম লেখা আছে। এই অপশনে কিন্তু দুই হাত দিয়ে ধরলে আমরা দুই হাত দিয়ে ধরলে শরীরের রেজিস্ট্যান্স চলে আসে। এভাবে মোটর মাপতে গেলে আপনারা ঝামেলায় পড়বেন কারণ মোটরের রেজিস্ট্যান্স একটু কম হয়। তো সেই ক্ষেত্রে মিটারের অটো অপশনে আপনি শুধু ওহমে নিয়ে যাবেন। তো ওহমে নিতে গেলে এই মিটার যেটা এটা যেহেতু ডিজিটাল মিটার খেয়াল করেন আমরা মিটারের ডিসপ্লে দেখাচ্ছি। তো এখানে রেঞ্জ অপশনটা চাপ দিলে এটা চেঞ্জ হবে, যেমন এখানে ওহম চলে আসছে। এখন কিন্তু দুই হাতে ধরলে দুই হাতে ধরো দুই হাতে ধরলে কিন্তু আর শো করতেছে না। হ্যাঁ, দুটো দুটো যদি ধরি আমরা কাটা দুটো ধরি তাহলে আমাদের এখানে 0.1 এটা হলো মিটারের একটা ত্রুটি আছে। জিরো হওয়ার দরকার ছিল, বাট এতে সমস্যা নাই। আমরা এখন পার্ট নিব। তাই এখানে তিনটা টার্মিনাল এই মোটরে, তিন টার্মিনালের মধ্যে আমরা তিনটা পার্ট নিব। যেমন এখন হলুদ এবং লালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু আমাদের শক্ত করে ধরা লাগে 17.2 ওহম আমরা দেখতে পাচ্ছি। এখন অন্য আরো একটা পার্ট নিব, যেমন লাল এবং ওই পাশে একটা নীল কালার মনে হচ্ছে, এর মধ্যে আমরা 11 ওহম একটু বেশি পাচ্ছি। এবার আমরা ওই নীল এবং হলুদের মধ্যে রেজিস্ট্যান্স দেখব। এটার মধ্যে আমরা রেজিস্ট্যান্স দেখেন যে কমতেছে। তো এটা আমরা 6 এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স 5.7 ওহম রেজিস্ট্যান্স পাইছি। তাহলে এর মধ্যে আমরা সবচেয়ে বেশি পেলাম কোন দুটো? আমরা হলুদ এবং লালের মধ্যে সবচেয়ে বেশি পেয়েছি। অর্থাৎ এই দুটোর মধ্যে একটি স্টার্টিং আর একটি হলো রানিং টার্মিনাল। ঠিক আছে? তো এই দুটো ছাড়া অন্য যেটা আছে এটা হলো কমন টার্মিনাল, সেপারেটটা কমন টার্মিনাল। এখন কমনের সাথে আমরা কমনের সাথে আমাদের রানিংটা কম পার্ট দেবে। ঠিক আছে? তাহলে এই পার্টটা আগেও তো দেখছি, আমরা ধরি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হলো 6 ওহমের মতো ছিল, এটা কমে আসবে অর্থাৎ 5 পয়েন্ট। আর এটা হলো রানিং। ঠিক আছে? আর যেটা একটু বেশি পার্ট দিছে এটা হলো আমাদের স্টার্টিং টার্মিনাল। আমরা কমনে সরাসরি একটা সাপ্লাই দিব লাইন নিউট্রালের, আর এই দুটোর মধ্যে ক্যাপাসিটর লাগাবো এবং যেটা রানিং আছে সেই পাশে কিন্তু আমরা সাপ্লাইটা দিব। তো এইভাবে দিলে আমাদের মোটরটা চলবে। আর মোটরের ক্যাপাসিটর এক ঘোড়া মোটরের ক্ষেত্রে আমরা যেমন থাকে সেটা, যেমন এক ঘোড়াতে এটা 20 আছে, 20 25 16 এরকম থাকতে পারে। আর দুই ঘোড়ার ক্ষেত্রে অনেক সময় 40 50 60 থাকতে পারে। আর হাফ ঘোড়াতে সেখানে 10 বা 12, অনেক ক্ষেত্রে 8ও থাকতে পারে। তো আমরা সেগুলো খেয়াল করে দেবো। ক্যাপাসিটরের মান দুর্বল হলে কিন্তু আমাদের মোটরটা পুড়ে যেতে পারে অনেক ক্ষেত্রে। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।